ওমর, সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। মনে মনে বলতেছে এটা। রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে, দুই মুখ খঞ্জর। ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এটার হ্যান্ডেলটা মিডলে, এদিকেও মাথা ওদিকেও মাথা, এটার ধার করে প্রতিদিন 20 মাখায় এটাতে। আর মনে মনে বলে, ওমর দাঁড়াও, তোমাকে আজকে আমি দেখাবো। তো ওমরে ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে 3টা ঠোকর মেরেছে। তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে, ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো। সে বুরনুস, এক ধরনের জুব্বা যেটার মাথা আছে, ওটা পরে হুডির মতো আর কি, হুডি চেনেন তো না, হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে, সে তো আসলে অমুসলিম, সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য, আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে। ওমরে ফারুক ফজরের সালাত শুরু করলেন, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে 3বার স্টেবিং করলেন, আঘাত করলেন। করার সাথে সাথে ওমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন, কাতালানি আল কালব, কোন এক কুকুর আমাকে আঘাত করেছে। তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন, আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন। যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে 7 থেকে 10 জন স্পট ডেথ, জায়গায় মারা গেছে। পরে এক সাহাবী নিজের জামা খুলে তার গায়ে ছুড়ে মারছে, তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে। যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে, সে সুইসাইড করে ফেলছে, নিজেকে নিজে মেরে ফেলছে। তো ওমরে ফারুক তো বেহুশ, ওনাকে নিয়ে যাওয়া হলো, পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে পেলেন। হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার, সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মুমিনিনের কি জানি কি হয়। হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসাল্লান নাস, মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাতটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল? সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, এই মুহূর্তে আমরা কি করতাম? ওনাকে যে স্টেবিং করছে, চিকিৎসক এসে দুধ দেয়, দুধ পেট দিয়ে বেরিয়ে যায়, নাবিজ দেয়, নাবিজ বের হয়ে যায়, মানে উনি ইন্তেকাল করবেন, এটা বোঝাই যাচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম, আমরা কি বলতাম বলেন দেখি, কে কি বলতেন? কে মারছে, আমারে বাঁচানো যায় কিনা, মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো, সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো, আমেরিকাতে নিয়ে চলো, অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে, আমি তো মরে যাবো, আমার ছেলেগুলার কি হবে, হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে, এগুলো ছিল আমাদের কনসার্ন। তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, একটু হুশ ফিরে পাইছেন। হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছিল? আল্লাহু আকবার। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিভাবে এই সালাতকে সাহাবারা অফার করতেন।